দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে দেখা ইউটিউব চ্যানেল ও দেখা ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমি চলে আসলাম কক্সবাজার শহরের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির অশ্বমেধ কিয়াংয়ে। এই মন্দির শুধুমাত্র বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উপাসনার কেন্দ্র নয়, বরং এটি শান্তি, সৌন্দর্য ও সংস্কৃতির প্রতীক। চলুন একসাথে আবিষ্কার করি এই মন্দিরের ঐতিহ্য, স্থাপত্য ও চারপাশের অনন্য সৌন্দর্য। কক্সবাজার শহরের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির অশ্বমেধ কিয়াং কক্সবাজার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাচীন ধর্মীয় নিদর্শন। 1812 সালে রাখাইন সম্প্রদায়ের মানুষ এই মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমান কাঠামো তৈরি হয় 1898 সালে। সময়ের সাথে সাথে মন্দিরটি স্থানীয়দের কাছে এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আশ্রয়স্থল হয়ে ওঠে। এটি শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, স্থানীয় সংস্কৃতিরও অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। এখানে আগত ভ্রমণকারীরা রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্য, তাদের জীবনযাত্রা এবং আধ্যাত্মিক চর্চার সঙ্গে পরিচিত হতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের পবিত্রতা রক্ষার্থে আপনারা অবশ্যই জুতা খুলে এখানে প্রবেশ করবেন। এই মন্দির শুধুমাত্র বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় কেন্দ্র নয়, বরং এটি শান্তি, সৌন্দর্য ও সংস্কৃতির প্রতীক। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একজন বৌদ্ধ ধর্মের অনুসারী মন্দিরে এসেছে। প্রধান মন্দিরের সামনে যে বুদ্ধ মূর্তি রয়েছে সেখানে প্রার্থনা করছে পার্থিব জীবনের শান্তি ও সুখের আশায়। অশ্বমেধ কিয়াংয়ের স্থাপত্য নিঃসন্দেহে অনন্য। এখানে রয়েছে বুদ্ধ মূর্তি যা সোনালী রঙে ঝলমল করে। মন্দিরের প্রতিটি দেওয়াল ও কারুকাজে রয়েছে বৌদ্ধ ধর্মের প্রতীক। ভেতরের নীরবতা ও চারপাশের সবুজ প্রকৃতি দর্শনার্থীদের মনে এনে দেয় প্রশান্তি। এই মন্দিরে প্রবেশ করলে আপনি লক্ষ্য রাখবেন সূক্ষ্ম কাঠের কাজ, বৌদ্ধ মন্দির শান্ত মুখমণ্ডল এবং প্রার্থনার ঘণ্টাধ্বনি, যা আপনার মনকে গভীরভাবে ছুঁয়ে যাবে। আপনি কোথেকে আসছেন? আমি কক্সবাজার থেকে আসছি। এখানে কি প্রার্থনা করতে আসছেন? হ্যাঁ, প্রার্থনা করতে আসছি। দেখে আমার ভাগ্নি। কখন আসেন? কখন আসেন? এই তো এইমাত্র ঢুকতেছি আর কি। আজকে আসছেন? হ্যাঁ, আজকে আসছি। কেমন লাগছে আপনার? হ্যাঁ, এই তো কিছুটা এসে ভালো লাগতেছে, এখনো পুরোপুরি দেখা হয় নাই। হ্যাঁ, একটু ঘুরতে আসলাম, দেখতে আসলাম। আগে আসছিলাম অনেক আগে। তো আমরা তো এখানকার বলতে গেলে এখান থেকে বেশি দূরে না, আমরা কোটবাজার উখিয়ার বাসিন্দা। এখানে আসছি, একটু দেখে ঘুরে যাচ্ছি আর কি। একটু দেখতে আসলাম, যেহেতু এটা আমাদের ধর্মীয় স্থান, তো দেখতে আসছি। হ্যাঁ, প্রার্থনা করবো। হ্যাঁ, এই মন্দিরের দক্ষিণ পাশে চলে আসলাম। এখানে যে বিভিন্ন তাদের মন্দিরের যে স্থাপনাগুলো রয়েছে বৌদ্ধ ধর্ম অবলম্বীদের, সেগুলো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি। চলুন আমার সাথে।
আর এটা হলো কৃষ্ণভক্ত। হ্যাঁ, কৃষ্ণভক্ত। আর এটা হলো 6 মাস খাবে, 6 মাস খাবে, 6 মাস ঘুমাবে। এটা হ্যাঁ, এই বুদ্ধটা আর কি। ওই রামকুটে আছে ওই বুদ্ধ। ওটা তো 100 ফিট রামটা। এটা একটু ছোট আর কি। এটা কি বুদ্ধ? বুদ্ধ? হ্যাঁ, সবগুলো বুদ্ধ। বুদ্ধ, হ্যাঁ। ছোট বড় এটা কি হ্যাঁ, বুদ্ধের? ছোট বড়, হ্যাঁ, বুদ্ধ। সব হ্যাঁ, বুদ্ধ। আর বুদ্ধর মধ্যে 2-3 বছর আমি বলছি না, ওইরকম আর কি। এটা আর এটা হলো নাগনাগিনী। হ্যাঁ? এটা হলো নাগনাগিনী, যখন বুদ্ধ আবিষ্কার করছে এটা 300 বছর আগে। এগুলো হলো সকালে, আবার সকালে এগুলো ওই জলগুলো ঢেলে এখানে জলগুলো দেওয়া হয়। আর এখানে খাওয়ার জল দিতে হয়, ওদেরকে খাওয়ার জল দিতে হয়। এগুলো এরকম ফুল দিতে হয়। এখানে কখন এখানে আসে? ফুল দিতে হয়, সকালে আসে, সকালে 8টার দিকে আসে, তারপরে ওই 10টার দিকে ওদের খাবার দিতে হয়। এখানে ওই ফল ফ্রুট যা পারে আর কি ওদেরকে। প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম দক্ষিণ পাশের। এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা প্রায় 200 বছরের পুরাতন একটি গাছ। গাছের সবুজ ডালপালায় পুরা মন্দির প্রাঙ্গণ সবুজ হয়ে আছে। এখন আরেকটি রুমে প্রবেশ করছি মন্দিরের। প্রবেশ করলাম, এখানে দেখা যাচ্ছে বড় একটি বুদ্ধ মূর্তি এবং এখানে আলোকসজ্জা করা হয়েছে। আমি কক্সবাজার জেলার সবচেয়ে বড় মন্দির থেকে বলছি। এখানে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনা হয়, অষ্টশীল পঞ্চশীল পালন হয়। এটা সবচেয়ে আমাদের রাখাইনদের সবচেয়ে বড় একটা মন্দির। এখানে সব উপাসনা কেন্দ্র আছে। তারপরে যারা অষ্টশীল পালন করে ওনাদের জন্য উপাসনা কেন্দ্র আছে। তারপর ভাবনা কেন্দ্র আছে। আরো অনেক ভিক্ষুরা বসবাস করেন। এই বুদ্ধ মন্দিরটাকে সবাই দেখাশোনা করেন। এটা হচ্ছে উমেশারা বুদ্ধ বিহার। এটা হচ্ছে আমাদের বুদ্ধ মন্দিরের পাশাপাশি আরেকটা বুদ্ধ বিহার। এটাতেও আমাদের উপাসনা কেন্দ্র আছে। ওখানে অষ্টশীল হয়, উপাসনা হয়, ভাবনা কেন্দ্র আছে, একটু দেখতে পারেন। এটা অনেক এটা হচ্ছে আপনার অনেক 200-300 বছরের আগে পুরানো মন্দির। এখানে আমাদের অনেক বৌদ্ধ ভিক্ষুকরা বসবাস করেন, আছেন, রক্ষণাবেক্ষণের জন্য আছেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি একজন রাখাইন রমণী বৌদ্ধ ভিক্ষুকের কাছে দান করছেন। তিনি বৌদ্ধ ভিক্ষুকের কাছে সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছেন। মনোরম প্রাকৃতিক পরিবেশে বিশাল আয়তন জুড়ে এই কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরটি কেবল একটি পূজার স্থান নয়, এটি রাখাইন সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় জীবনের অন্যতম কেন্দ্র। এখানে নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং নানা বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়, যেমন ওয়াসু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা এবং কঠিন চিবরদান। এই সকল উৎসব মন্দির প্রাঙ্গণকে রঙিন করে তোলে এবং স্থানীয় মানুষদের একত্রিত করে। বন্ধুরা, আমি এই মন্দিরের দক্ষিণের শেষ প্রান্তে চলে আসলাম একটি পেগুড়া দেখাতে। পেগুড়া
বৌদ্ধ ধর্মের এক অনন্য স্থাপত্য নিদর্শন। এটি শান্তি, ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতীক। প্রাচীনকালে পেগোডায় রাখা হতো গৌতম বুদ্ধের ধ্বংসাবশেষ, পবিত্র গ্রন্থ কিংবা ধর্মীয় নিদর্শন। পেগোডার প্রতিটি স্তর যেন মানুষকে মনে করিয়ে দেয় ধাপে ধাপে আধ্যাত্মিক জ্ঞানের উচ্চতায় পৌঁছানোই জীবনের মূল লক্ষ্য। বন্ধুরা, আমি মন্দিরের পূর্ব প্রান্তে চলে আসলাম। এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ও কুশুল্লা বিদ্যাবিহার, একটি রাখাইনদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখানে সাধারণ শিক্ষার পাশাপাশি বৌদ্ধ ধর্মের ধর্মীয় শিক্ষা, সংস্কৃতি ও আচার শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। প্রিয় বন্ধুরা, এই বৌদ্ধ মন্দির ভ্রমণের কিছু টিপস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। মূল মন্দিরে প্রবেশের সময় জুতা খুলে নির্দিষ্ট স্থানে রেখে প্রবেশ করুন। স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধাশীল আচরণ করুন। মন্দিরটি প্রতিদিন ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সকালে কিংবা বিকেলে মন্দির পরিদর্শনে গেলে শান্ত পরিবেশ উপভোগ করতে পারবেন। এই বৌদ্ধ মন্দির পরিদর্শনে কিভাবে আসবেন? কক্সবাজার কলাতলি ডলফিন মোড় থেকে 60 থেকে 70 টাকা অটো ভাড়া রিজার্ভে আপনারা এখানে চলে আসতে পারবেন। বৌদ্ধ মন্দিরের দক্ষিণ পাশে কিছু সমাধি দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বৌদ্ধ ভিক্ষুকদের সমাধি স্থল। আমরা আরেকটি সমাধি আমরা দেখতে পাচ্ছি। এটার পাশে আরেকটা সমাধি রয়েছে। এখানে বেশ কিছু সমাধি চোখে পড়বে। দেশি বিদেশি অনেক পর্যটক কক্সবাজারে এসে এই মন্দির ঘুরতে ভুল করেন না। এখানে আসলে শুধু ধর্মীয় সৌন্দর্য উপভোগ করা যায় না, বরং ভেতরের শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটানো যায়। শহরের কোলাহল থেকে দূরে এসে এখানে কাটানোর সময় সত্যিই মনে গেঁথে যায়। অগ্গমেধা কেংয়ের চারপাশে রয়েছে সবুজ গাছপালা, ছোট ছোট পাহাড়ি টিভি এবং রাখাইন সম্প্রদায়ের জীবনযাত্রার স্পষ্ট ছাপ। এখানে ঘুরে আপনি রাখাইন সংস্কৃতির ঝলক দেখতে পাবেন, তাদের ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং সামাজিক রীতিনীতি। মন্দিরের পাশে বার্মিজ মার্কেটে গেলে রাখাইনদের তৈরি হস্তশিল্প, খাবার ও সাংস্কৃতিক বৈচিত্র্য আপনার ভ্রমণকে আরও সমৃদ্ধ করে তুলবে। আমি আপনাদের সামনে একজন এই মহিলাকে পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছে এই কক্সবাজার যে বৌদ্ধ মন্দির সেটার পরিচর্যা করে এই দক্ষিণের যে অংশটি। এখানে একটি কথা বলে রাখি, উনি হচ্ছেন সনাতন হিন্দু ধর্মের একজন অনুসারী, কিন্তু উনি যে বৌদ্ধ ধর্মের এই যে ধর্মীয় স্থাপনাগুলা উনি দীর্ঘ 30 বছর ধরে এখানে উনি কাজ করছেন। আজকে আমি সকালে যখন আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিও করতে আসছি, উনি আমাকে যথেষ্ট যে ভিডিও করার ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমি এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞ এবং ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি এখানে 30 বছর ধরে থাকছি, তো কমিটিরা আছে এখানে প্রায় 35 জনের মতো, ওদের বাড়ি দিয়ে ভাতগুলো নিয়ে আসি বুদ্ধ ধানের জন্য। আর এখানে দেখাশোনা করি, মানে ছেলেগুলো শয়তানি করে না কি করে না করে, ওগুলা বাইরে থেকে লোকজন আসলে ওগুলা দেখাশোনা করি। ওখানে মন্দিরতে পূজা মানে ধার দেওয়া সব আমি বছর ধরে। আপনার দীর্ঘায়ু কামনা করছি, যাতে আপনি সুস্থ থেকে এই ধর্মীয় যে প্রতিষ্ঠানটি আপনি সুন্দরভাবে আপনার কাজ চালিয়ে যান। ধন্যবাদ। রাখাইন শিশুরা এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। পুনম কুমার তঞ্চঙ্গা। পুনম কুমার, তোমরা আসো, কি করে এখানে? এখানে থাকি, হ্যাঁ এখানে থাকি আর হ্যাঁ, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এখানে কি মূর্তি আছে? মূর্তি নাই। মূর্তি নাই না? এটা কি মন্দির বানতে থাকে? হ্যাঁ। কয়জন থাকে? একজন আছে। এখানে কি কি হয় প্রতিদিন? এখানে কি কি হয়? কি কি পূজা হয়? এদিকে ঠাই কি এখানে কি করে আপনাদের বৌদ্ধ ধর্মের অনুসারীরা? এখানে কি কি করে, কি কি পূজা করে? বাঙালি কথা বেশি না জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, বুদ্ধি পূর্ণিমা কখন আপনাদের? 15-16টা লাগবে। হ্যাঁ, 16টা দিলে বড় পূজা। আপনারা কয়জন থাকেন বানতে? বান্ডি আমি বান্ডি একজন আছে। একজন। এটা কি একটু আমাকে, এটা কি? গেলে বড় বড় গেলে। আচ্ছা আচ্ছা, পূজা করে। হ্যাঁ। কতদিন ধরে এখানে, কতদিন এখানে থাকেন? 3 বছর। 3 বছর ধরে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব বৌদ্ধ মন্দিরের পাশে যে প্যাগোডা রয়েছে পাহাড়ের চূড়ায়, সেই প্যাগোডা দেখাতে। এটি প্রায় 200 বছর পুরানো একটি প্যাগোডা। এখানে অনেকগুলা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। উপরের দিকে আমি উঠতে শুরু করলাম সিঁড়ি বেয়ে। অনেকগুলা সিঁড়ি, এখানে সিঁড়ি ধাপ পেরিয়ে উপরে উঠতে হয়। এই প্যাগোডায় আসতে আপনাকে বৌদ্ধ মন্দিরের ভেতরের যে পূর্ব পাশের গেট রয়েছে সেদিক থেকে আসতে পারবেন। যদি গেট বন্ধ থাকে তবে আপনাকে বিকল্প পথে যে মন্দির থেকে বের হয়ে ডিসি কলেজের পাশ দিয়ে যে বল্লাপাড়া কবরস্থান রয়েছে, কবরস্থান পার হয়ে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে প্যাগোডার পথ দেখিয়ে দেবে। আমি প্যাগোডার কাছাকাছি চলে আসলাম। অনেকগুলা সিঁড়ি পেরিয়ে প্যাগোডাটি এখন দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই প্যাগোডা পরিদর্শনে আসলে আপনারা একা আসবেন না, দল বেঁধে এখানে আসবেন। যেহেতু এখানে কোনো নিরাপত্তা কর্মী থাকে না, তাই নিজের নিরাপত্তার কথা ভেবে এখানে আপনারা সতর্কতার সাথে আসবেন। ইনি রাখাইন বুদ্ধিস্ট স্তূপা। এখান থেকে কক্সবাজার শহরের পুরো চিত্র দেখতে পাবেন। এই যে প্যাগোডাটি দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই প্যাগোডায় বৌদ্ধ ধর্মের অনুসারীরা বৌদ্ধ ও সঙ্ঘের প্রতি শ্রদ্ধা, পূজা
ও প্রার্থনা করে, পুষ্প, ধূপ ও প্রদীপ অর্পণ করে। ভিক্ষুকদের কাছ থেকে ধর্মকথা শুনেন, যা আধ্যাত্মিক জ্ঞান অর্জনে সহায়তা করে। মনকে শান্ত করতে ও মুক্তির পথে এগুতে ভক্তরা ধ্যান করে। প্যাগোডাকে কেন্দ্র করে 3 বার বা একাধিকবার ঘুরে ভক্তরা শ্রদ্ধা প্রকাশ করে। বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা ইত্যাদিতে প্যাগোডায় বিশেষ পূজা ও সমবেত প্রার্থনা করে। এই প্যাগোডা বৌদ্ধ ধর্মের এক অনন্য স্থাপত্য নিদর্শন। এটি শুধু উপাসনার স্থান নয়, বরং শিল্প ও সংস্কৃতির অমূল্য অংশ। প্যাগোডার প্রতিটি স্তর যেন মানুষকে মনে করিয়ে দেয়, ধাপে ধাপে আধ্যাত্মিক জ্ঞানের উচ্চতায় পৌঁছানোই জীবনের মূল লক্ষ্য। কক্সবাজারের শহরের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। দেখেন, আমি দক্ষিণ পাশে চলে আসলাম। দক্ষিণ পাশটায় আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। যে দূরে আমি দেখতে পাচ্ছি, যে একটু জুম করে দেখাই, এটা হচ্ছে যে লাইট হাউস, সেটাই দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা হচ্ছে সার্কিট হাউসের যে আবহাওয়া অফিস রয়েছে, সেই আবহাওয়া অফিসের যে টাওয়ার রয়েছে, সেই টাওয়ারটি এখানে দেখা যাচ্ছে। আমি যে বোধগুড়ার দক্ষিণ পাশে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, কক্সবাজার বৌদ্ধ মন্দির নিয়ে আমার ভিডিওটি আর দীর্ঘ করলাম না, এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। নিঃশব্দ এই মন্দির শেখায় আমাদের শান্তি সর্বোচ্চ পূজা, করুণাই শ্রেষ্ঠ সাধনা। সব প্রাণী সুখী হোক, সব প্রাণী শান্তি খুঁজে পাক। বুদ্ধের মৈত্রী জ্ঞানের আলোয় আমাদের জীবন হোক আলোকিত।